বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলছি, ছবিটার নাম হলো মির্জা টু। তো মির্জা টু ছবিটা নিয়ে এখন আপডেট দেবো। দেখুন, মির্জা টু ছবিটা নিয়ে আপডেট দেওয়া বলতে অঙ্কুশ নিজের একটা ইন্টারভিউতে জানিয়েছেন যে ফাইনালি কিন্তু খুব শীঘ্রই কিন্তু মির্জা টু আসতে চলেছে, এবং সেটা হয়তো 2025-এ হয়তো আসবে না, 2024-এ 2026-এ হয়তো মির্জা টু আসতে চলেছে। এবং সেখানে তিনি বড় বড় করে একটা কথা বলেছেন যে মির্জা টু হচ্ছে বাংলার সব থেকে বড় ছবি হতে চলেছে। এবার দেখুন, এটা 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 হচ্ছে অঙ্কুশের ব্যাপার। অঙ্কুশ তার ছবি দিয়ে পয়সা খরচা করে বানাচ্ছে, সে কি বলবে বাংলার সব থেকে বড় ছবি না ছোট ছবি, কেউ বলবে? যেই ছবি বানাক, যেহেতু বড় বাজেটের একটা ছবি বানাচ্ছে, সবাই বলে যে এটা সবচেয়ে বড় বাজেটের ছবি। তো অঙ্কুশও সেটার ক্ষেত্রে বলেছে। আমার মনে হয় এটা নিয়ে কোনো কোনো মানে কোনো কিছু ভুল রয়েছে। হ্যাঁ, এবার ডেফিনেটলি অঙ্কুশের সেই ক্রেজটা এখন আর নেই যে ক্রেজটার সময় একটা টাইম ছিল। কারণ অঙ্কুশেরও কিছু ছবি এমন ছিল যেগুলো কিন্তু অঙ্কুশের নাম শুনলেও মানুষজন দেখতে যেত। এখন কিন্তু সেই জিনিসটা আর নেই। বাট অনেকে দেখছি আবার বলছে নাকি খাদানের সাথে মির্জাকে তুলনা করছে। দেখুন খাদান ছবিটা খারাপ ছবি বলছি না, এবং মির্জা ছবিটাকেও খারাপ ছবি বলছি না। দুটো ছবি যদি আপনি ভালো রকমের দেখেন না, ওই 50-51 অর্থাৎ মানে 50-50 ধরতে গেলে সিনেমাটা হয়েছে। এবার যেহেতু খাদান নিয়ে প্রচার বেশি হয়েছে, প্রমোশন প্রচুর হয়েছে, মানুষজন খাদান নিয়ে প্রচুর এক্সাইটেড ছিল, খাদানের গান বিশাল হিট হয়েছে, এবং তার পাশাপাশি দেবের মতো একজন সুপারস্টার এতদিন পর কমার্শিয়াল ছবিতে কামব্যাক করছে, তো সেইগুলো অনেক কটা জিনিস কিন্তু কাজ করেছে, যার কারণে ছবিটা কিন্তু একটা মারাত্মক কালেকশন এসেছে। এবার দেখুন, বাংলার এই মুহূর্তে সব থেকে বড় জনপ্রিয় স্টার হচ্ছে দেব, এবং তার ছবি বক্স অফিসে বিশাল কিছু কালেকশন করবে, এটা ভাবা যায়। এবার বিষয়টা হচ্ছে এটা, অঙ্কুশকে একটু সব থেকে বড় ছবি বলেছে, সেটা নিয়ে দেখছি অনেকের আবার মাথা ব্যথা হয়ে গেছে যে খাদানের থেকে নাকি বড় ছবি। খাদান কিন্তু কখনোই, আপনি যদি দেখেন যে খাদানের অ্যাকশন অবশ্যই ভালো, বাট মির্জা ছবির অ্যাকশন কিন্তু খারাপ ছিল না। মির্জা ছবির অ্যাকশন সিন বলি, বা ওই যে আমরা কৌশিক গাঙ্গুলির সাথে মানে আর কি অঙ্কুশের যে ফেস ওয়াপটা দেখেছিলাম, সেটা কিন্তু বেশ ভালো লেগেছিল। তো যিশু সেনগুপ্ত ভার্সেস মানে অঙ্কুশ, এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হবে, ছবিটা আশা করি খুব ভালো হবে। এবার দেখুন, বক্স অফিসে সবসময় সব ছবি যে বিশাল কিছু কালেকশন করবে, এটা কিন্তু ভাবা খুব ডিফিকাল্ট। এবং দেবের ছবি, দেব এখন এই মুহূর্তে সবচেয়ে বড় স্টার, এবং দেবের ছবি অনেকদিন পর কামব্যাক করছে। অনেক কারণ রয়েছে খাদান ছবিটা বক্স অফিসে কালেকশন করার, একটা দুটো কারণ নয়। এবং খাদান ছবি বক্স অফিসে কালেকশন করেছে বলেই আজকে আমরা খাদান এত বড় বাজেটের ছবি নিয়ে আলোচনা করতে পারছি। বাট আমরা কিন্তু অনেক সময় অনেক ভালো ভালো ছবি এলেও, সেগুলো বড় বাজেট হলেও সেটা নিয়ে আলোচনা করি না। তো এটাই আমার বলার ছিল। দেখুন, অঙ্কুশ যদি খরচা করে তাতে তার কোনো সমস্যা নেই, এবং সে বলতেই পারে তার ছবি, সে কী বলবে না বলবে সেটা তার পার্সোনাল ব্যাপার। কিন্তু এই জিনিসগুলো নিয়ে আমি দেখলাম অনেকে আবার উল্টোপাল্টা কথা বলছে অঙ্কুশকে নিয়ে, যে অঙ্কুশ যে কথা বলে সেটার কোনো ধরন নেই। দেখুন, তার ছবি সে কীভাবে প্রমোশন করবে, কি বলবে না বলে সেটা তার পার্সোনাল। সে তো কাউকে পার্সোনালি কোনো অ্যাটাক করেনি, সে তার ছবি নিয়ে প্রচার করতে শুরু করছে, এটা তার পার্সোনাল ব্যাপার। আমার মনে হয়, তোমাদের কি মতামত এই বিষয়গুলো নিয়ে জানিও। তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা যাচ্ছে পরে ভিডিওতে।